আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি তাপগতি বিদ্যা অধ্যায় থেকে আসা ময়মনসিংহ বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াদ হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারো, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যায়। দেখো এই প্রশ্নে বলছে একটি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 40% এবং তাপ গ্রাহকের তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। কি করলো কবির ইঞ্জিনটির দক্ষতা 100% করার জন্য সিল্কের তাপমাত্রা 0 কেলভিন রেখে পরীক্ষা চালানো হলো। গ নম্বর প্রশ্নে বলছে উচ্ছের তাপমাত্রা কত, এটা বের করতে বলছে। সো দেখো উদ্দীপক কিন্তু এই কার্নো ইঞ্জিনের দক্ষতা এইটা দেওয়া হচ্ছে কত 40% এবং হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা কিন্তু T2 দ্বারা প্রকাশ করা হয়, সেটা দেওয়া আছে কত 7 ডিগ্রি সেলসিয়াস। এইটাকে আমাদের কিন্তু ক্যালভিনে নিতে হবে। 273 যোগ করো, তাহলে হচ্ছে সেলসিয়াস থেকে ক্যালভিনে কনভার্ট হয়ে যাবে। তাহলে হবে কত 280 কেলভিন হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা। আমাদের বের করতে বলছে উচ্ছের তাপমাত্রাকে T1 দ্বারা প্রকাশ করা হয়, এইটা আমাদের বের করতে বলছে, তাই তো। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে দক্ষতা সমান সমান 1 মাইনাস দক্ষতা সমান সমান 1 মাইনাস T2 মানে হচ্ছে গ্রাহকের তাপমাত্রা ডিভাইডেড উচ্ছের তাপমাত্রা মানে T1। তাহলে দেখো এই পার্সেন্টেজ থেকে আমরা হচ্ছে পার্সেন্টেজ উঠে দেবে হিসাবে সুবিধার্থে। তাহলে পার্সেন্টেজ উঠে দেওয়ার নিয়ম হচ্ছে 100 দ্বারা ভাগ করো, 40 কে 100 দ্বারা ভাগ করো 0.4 হবে। তাহলে দেখো এই দক্ষতার মান কত দিয়েছে 0.4, তার হচ্ছে 1 মাইনাস T2 গ্রাহকের তাপমাত্রা কত 280 কেলভিন, এটা দেয়া আছে কিন্তু। আর T1 টা যে উচ্ছের তাপমাত্রা এইটা আমরা বের করব। আচ্ছা বের করার চেষ্টা করে দেখো। আমরা যে কাজটি করতে পারি দেখো, এইটুকুকে আমরা বাম পাশে নিয়ে আসবো, এর সামনে চিহ্ন আছে মাইনাস, এই বাম পাশে নিয়ে আসলে হবে প্লাস 280 ডিভাইডেড হচ্ছে T1 আর 1, এটা এই পাশে পাঠালে মাইনাস 0.4 হবে। বা দেখো 280 ডিভাইডেড হচ্ছে T1, 1 থেকে যদি এটা মাইনাস করো তাহলে হবে 0.6, তাই তো 0.6। বা এবার আড়াআড়ি গুণ করি, এর নিচে কিছু নেই, মনে মনে 1 আছে, এটার সাথে এটা গুণ করলে হবে 0.6 ইন্টু T, আচ্ছা গুণ দেই, T1 ইকুয়াল 1 এর সাথে এটা গুণ করলে হচ্ছে 280। আমাদের লাগবে T1 এর মান, অতএব T1 এর মান আসবে হচ্ছে দেখো এটা গুণ আছে এই পাশে গেলে ভাগ হবে, 280 ডিভাইড হচ্ছে 0.6, 280 কে 0.6 দ্বারা ভাগ করো তাহলে কত হয় দেখো, 280 কে যদি হচ্ছে 0.6 দ্বারা ভাগ করা হয় তাহলে হচ্ছে 466.67, এটা ক্যালভিন একক কিন্তু ক্যালভিন আসবে। এইটা হচ্ছে आंसर, এইটা হচ্ছে এই প্রশ্নের উচ্ছের তাপমাত্রা। আশা করি বুঝতে পেরেছো। এবার ঘ নম্বর প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। ঘ নম্বর প্রশ্ন বলছে কবির কি সফল হয়েছিল, সে কি করেছিল, সে ওই ইঞ্জিনের কার্নো ইঞ্জিনের দক্ষতা 100% করার জন্য সিল্কের তাপমাত্রা 0 কেলভিন করছিল, করে পরীক্ষা চালাচ্ছিল। 100% হয় কিনা হয় না এটা আমরা বের করব। তাহলে দেখো কবির কি করছিল, ওই সিল্কের তাপমাত্রা মিন্স অনেকে এখানে কনফিউশন হতে পারে, সিল্কের তাপমাত্রা উচ্ছের তাপমাত্রা না গ্রাহকের তাপমাত্রা। মনে রাখবা অনেক ইম্পর্টেন্ট কিন্তু এটা, এই থিওরিটা। সিল্কের তাপমাত্রা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা, দ্যাট মিন্স এই T1 হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা, সে কত করছিল 0 কেলভিন করছিল। এরপরে হচ্ছে আমরা হচ্ছে উচ্ছের তাপমাত্রা গ হতে পাই, সরি তাপ গ্রাহকের তাপমাত্রা কিন্তু T2 দ্বারা প্রকাশ করা হয়। T2 সে করছিল হচ্ছে সিল্কের তাপমাত্রা T2 দ্বারা প্রকাশ করা হয়, সেটা কিন্তু 0 কেলভিন। আর উচ্ছের তাপমাত্রা T1 আমরা কিন্তু এই গ নাম্বার থেকে পাই, আমরা পাই হচ্ছে কত 466.67 কেলভিন। এবার আমরা দক্ষতা বের করে দেখবো 100% হয় কি হয় না।
আমরা জানি দক্ষতা সমান সমান ইটা সমান সমান 1 - T2 হচ্ছে T1, এর সাথে পার্সেন্টেজ হিসাব করবো, দেখে 100% গুণ করে দিব। তাহলে দেখো 1 - T2 এর মান কত 0, ডিভাইডেড হচ্ছে T1 এর মান হচ্ছে 466.67 গুণ হচ্ছে 100%। তাহলে দেখো 1 - 0 ডিভাইডেড সামথিং 0 হয়, এর সাথে গুণ হবে হচ্ছে 100%। 1 - 0 তাহলে হচ্ছে 1ই হয়, 1 এর সাথে হচ্ছে 100 গুণ হবে, তাহলে 1 এর সাথে 100 গুণ করলে হবে 100%। এখন প্রশ্নে কি করেছে বলছে কি সফল হবে কিনা, সে সফল হওয়ার জন্যই কিন্তু দক্ষতা 100% হওয়ার জন্যই কিন্তু হচ্ছে সিল্কের তাপমাত্রা 0 ডিগ্রি কেলভিন করছে। সো এটা মুখস্থ রাখবা, এমসিকিউ তে অনেক আসে বা থিওরিটিক্যাল ভাবে দিতে পারে হচ্ছে একটা কার্নো ইঞ্জিনের দক্ষতা কখন হচ্ছে 100% হবে, যখন সিল্কের তাপমাত্রা বা গ্রাহকের তাপমাত্রা 0 কেলভিন বা -273, এটা মানে কিন্তু হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন করা হবে, তখনই মাত্র ওই ইঞ্জিনের দক্ষতা 100% হবে। আর যদি এই T1 মানে হচ্ছে উচ্ছেদ তাপমাত্রাকে যদি হচ্ছে 0 কেলভিন করা হয়, তাহলে কিন্তু অসংজ্ঞায়িত মান আসবে, মানে ওই ইঞ্জিনের দক্ষতাই পাওয়া যাবে না। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো।